জুলাই অভ্যুত্থানের সময়ে সাধারণ মানুষ এই ছাত্রদের উপর অনেক ভরসা করেছিল এবং সেই ভরসার উপর ভিত্তি করে ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, যার বাস্তব প্রমাণ আমরা দেখছি। তো আমরা এই যে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটছে তাদেরকে আমরা স্বাগত জানাই। আমরা রাজনৈতিক দল যারা নতুন নতুন রাজনীতিতে আসবে তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। তবে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য অতীতে জুলাই অভ্যুত্থানের সময় মানুষ দেখেছে, সাধারণ মানুষ দেখেছে, আগামীতেও তাদের লক্ষ্য উদ্দেশ্য যদি সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে পারে এবং তাদের উদ্দেশ্য যদি সাধারণ মানুষকে ঘিরে হয়, তাহলে আমি বিশ্বাস করি তারা আগামীতে ভালো করবে এবং জনগণ তাদের উপর আস্থা রাখবে। সুতরাং এই মুহূর্তে তারা শুধু নতুন দলের আত্মপ্রকাশ ঘটলেই কাজ হবে না, নতুন দলের যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলো জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। তবেই এদেশে নতুন রাজনীতিতে নতুন লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে এবং দেশ একটি নতুন রাজনৈতিক দল পাবে এবং সাধারণ মানুষ তাদের উপর নির্ভর করতে পারবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। না, ইতিমধ্যে আমরা দেখেছি নাহিদ ইসলাম পদত্যাগ করেছে। তো আমরা বিশ্বাস করি যারা এখনও সরকারে রয়েছে তারা এই দলের কোনো পদবি গ্রহণ করবেন না। যদি পদবি গ্রহণ করেন তাহলে বিতর্কিত হবে। সুতরাং যারা রাজনীতি করতে চান তারা মাঠে আসবেন, আমাদের মতো আসবেন। আপনারা জানেন বিগত 15 বছর ধরে আমরা বিএনপির শরিক জোট হিসেবে রাস্তায় ছিলাম, আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করেছি। সুতরাং রাজনীতি করতে হলে তাকে অবশ্যই রাস্তায় আসতে হবে, রাস্তায় এসে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বুঝে সে অনুযায়ী লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে এবং সাধারণ মানুষের যে প্রয়োজন সেটাকে মাথায় রেখে যদি রাজনীতি করা হয় তাহলে সেই রাজনীতি হবে সাধারণ মানুষের লক্ষ্য পূরণের একমাত্র ভরসা। সুতরাং মানুষ তাদের উপর ভরসা করতে পারবে যদি রাস্তায় এসে দাঁড়ায়। আর যদি সরকারে থাকে, অন্যদিকে রাস্তায়ও থাকে, তাহলে এটা মানুষ গ্রহণ করবে না, এটা বিতর্কিত হবে, কিংস পার্টি হিসেবে আগামীতে পরিচিতি লাভ করবে।